আপনি এবছর মায়ের চক্ষুদান করবেন, একটা পরম্পরাকে বজায় রাখবেন, তাই আপনার একটা এক্সক্লুসিভ বাইট বা ইন্টারভিউ নিতে চাইছি। আপনিও তো তর্পণ সেরে উঠে এলেন। বলুন স্যার, আপনার এখন ঠিক কি অনুভূতি হচ্ছে? দেখুন, আমার বাবা যা বলতেন সাধারণত চক্ষুদানের পরেই বলতেন। আমিও চক্ষুদানের পরেই বলতে চাই যা বলার। আপনারা বরং রায়বাড়িতে আসুন, সেখানে আপনাদের সাথে কথা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। কি দেখছো? আমার শিব ঠাকুরকে। কর্তাও আজ স্বর্গ থেকে দু চোখ ভরে তোমায় দেখছে আর আশীর্বাদ করছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে একে অন্যের দিকে চেয়ে থাকি আর গঙ্গার ঘাটেই থেকে যাই। রায়বাড়ি তো আর যাওয়ার দরকার নেই। কেন যাব না? নিশ্চয়ই যাব, কিন্তু তুমি কি ভেজা গায়ে যাবে নাকি? নাও ধরো, চেঞ্জ করে নাও, ধরো। আর বাবা আমি তো বেড়াতে যাচ্ছি না রে, আমি তো একটা কাজে যাচ্ছি, জরুরি কাজে। না কি? আচ্ছা, তুই যখন বায়না করছিস নিয়ে যাও না বৌমা। মা কি বলছেন আপনি? আপনি জানেন রায়বাড়িতে এই সময় কি অবস্থা, ভিড় ভাট্টা, তার মধ্যে বন্দুকের গুলি ছোড়া হবে, প্রেসের লোক একেবারে ভর্তি থাকবে। ওর হাত ধরে সারাক্ষণ কে দাঁড়িয়ে থাকবে আপনি বলুন? চক্ষুদানের পর্দার উপরে যদি কোনোভাবে আবির ঢুকে পড়ে তখন কি হবে? না 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 না, আমি পর্দার উপরে একটা মাছিও গলতে দেব না। আবির, আমি এসে তোমাকে বেড়াতে নিয়ে যাব। না, প্রমিস 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 বলছি, বেড়াতে নিয়ে যাবো, একদম প্রমিস। লক্ষ্মী ছেলে, যাও যাও যাও, এখন উপরে যাও, খেলে বাবা যাও। মা, ভোগ রেডি হয়ে গেছে, বাবাকে ডাকি তাহলে? বছরকার দিন বরাবর কালই ভোগ দিত, এ নিয়ে মই চালু করেছে, আজও নেই। দাঁড়া একটু, সোম ফিরুক, ওকে আমি জিজ্ঞাসা করি, ও যদি দিতে না চায় তখন তো বাবাকে ডেকে নিয়ে আসিস। দাদা ভাই ভোগ দেবে, তাহলেই হয়েছে। হ্যাঁ মা, ও ঠাকুর ঘরে ঢুকেছে কোনোদিন? আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের শুরু। আজ প্রত্যেকটা ঘাটে ঘাটে ছেলেরা তর্পণ করবে, পিতৃপুরুষকে জল দেবে, আর আমার খালি জল পাবে না? ও তো এসব বিশ্বাস করতো, মানতো। দিদি, তুমি একটা কাজ করো তো, একটা নতুন ধুতি পাঞ্জাবি বের করে রাখো। দিয়া, এই সোমকে ফোন করতো, বল ওয়ার্কশপ থেকে এখানে চলে আসতে, আর ড্রাইভারকে বল গাড়িটা বার করতে, আমি সোমকে ঘাটে নিয়ে যাব। বড় মা, ভোগ রেডি আছে তো? সোম, আমি তর্পণ করে এসেছি। আজকের দিনে বাবা দাদু ঠাকুমাকে ভোগ দিত, আজ আমিও বাবাকে ভোগ দেব। সত্যি মিনি, তুই খুব লক্ষ্মী মন্ত্র রে। জানিস সোম, আজ না আমার কালির ওপর খুব রাগ হচ্ছে, খুব অভিমান হচ্ছে। কেন ও আমাকে অনেক আগে বললো না মিনুকে এবারে বউ করে নিয়ে আসার কথা?
তাহলে তো নিজের চোখে তোর পরিবর্তনটা দেখতে পেত। বাবা ছেলের মধ্যে অশান্তি হতো না, কালীটাকে এত আগে চলে যেতে হতো না। রিয়েলি মিনু, তুই ম্যাজিক জানিস। কনগ্রাচুলেশনস সোম। তুমি প্রডিউসার হতে পারবে কিনা আমি জানি না, তবে চাইলে তুমি বিশাল বড় অভিনেতা হতে পারবে। অভিনয়ের এত ডিটেল খুব কম অভিনেতাই জানে। বড় মা, ও ভোগটা দিয়ে নিক, এরপর তো আবার আমাদের রায়বাড়িতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ওখানে তো সবাই আমাদের জন্য অপেক্ষা করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, একদম দেরি করা যাবে না। অনেক বুঝিয়ে বাজিয়ে আবিরকে আমি ওপরে পাঠিয়েছি ম্যানেজ করে, যদি দুম করে নেমে এসে আবার বায়না শুরু করে মুশকিলে পড়ে যাব। বর্ষা, তুমি শিগগির সব যোগাযন্ত্র করে ফেলো। মা, সোমকে কি করতে হবে না হবে আপনি একটু বুঝিয়ে দিন। আজকের দিনেই আমি প্রথম এ বাড়িতে এসেছিলাম। আমাকে আশীর্বাদ করো কর্তা, যেন তোমার সব ইচ্ছে পূর্ণ করতে পারি। তোমার ওয়ার্কশপ, তোমার বাড়ি, পরিবার দুদিকে যেন আমি সুন্দর করে তুলতে পারি। ভালো করে আশীর্বাদ চেয়ে নে মিনু, ক্রেডিট তো আর পাবি না। না 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 না, আজ আমি তোর খারাপ চাইবো না। সত্যি যেন তুই সফল হোস, এটাই আমি চাই। সোনার ডিম পাড়া হাঁসকে যেন আমরা ভালো করে ব্যবহার করতে পারি। বাজলো তো